এই পৃথিবীতে যারা নামাজ পড়বে না তারা কাফের, যারা শুধু শুক্রবারে নামাজ পড়বে আর পড়ে না, রাসূল বলেছেন তারাও কাফের। প্রমাণ কোথায় পাবেন? নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাৎক্ষণিক সে মুমিন কাফির হয়ে যায়। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। কাফের এবং মুমিন আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়বে তো আল্লাহর প্রিয় বান্দা হবে, নামাজ আদায় করবে না যতই মুসলমানের নাম থাক না কেন কাফের হয়ে কবরে চলে যাবে। জাহান্নাম থেকে ওরা স্বীকার করবে আমরা নামাজ পড়তাম না, এই হলো 1 নম্বর অপরাধ। এখন আপনারা যারা নামাজ আদায় করেন না, আপনাদের জানাজা না পড়া উচিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই পৃথিবীর 60 জায়গার মাটি দিয়ে। আজরাইলকে নিয়ে মাটি কালেকশন করা হয়েছিল। 60 জায়গার মাটি হওয়ার কারণে মাটির বিভিন্ন রং এবং মাটির বিভিন্ন গুণাগুণ হয়ে থাকে। এই কারণে পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করি, আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও বান্দা শোনো, এই পৃথিবীতে যত মানুষ তোমরা বসবাস করো, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের মিল নাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, ওই মহান সত্তা হচ্ছেন তিনি যিনি তোমাদের মায়ের রেহেমের ভেতরে তার ইচ্ছা মতো তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই কারণে কারো কণ্ঠের সঙ্গে কারো গলার সুর মেলবে না, কারো চেহারার সঙ্গে কারো চেহারা মেলবে না, কারো হাতের লেখার সঙ্গে কারো হাতের লেখা মেলে কোনোদিন, কারো ফিঙ্গার প্রিন্টের সঙ্গে আঙ্গুলের ছাপের সঙ্গে কারো ছাপ মিলবে না। আল্লাহ বলেছেন আমি পুরুষ সৃষ্টি করলাম আগে, তারপরে পুরুষ থেকে নারী সৃষ্টি করেছি, আর নারী এবং পুরুষকে থাকার জায়গা এই পৃথিবী বানালাম। আর এই পৃথিবীর ভেতরে তোমাদের হায়াত পার হওয়ার জন্য 2টা ওয়ে রেখে দিয়েছি, 2টা রাস্তা রেখে দিয়েছি। এই পৃথিবীর কিছু মানুষের জীবন চলে যাবে পাপের কাজ বেশি করে, আবার কিছু মানুষের জীবন চলে যাবে আল্লাহর দিকে ধাবিত হয়ে। মালিক বলছেন আমার বান্দা শোন, এই পৃথিবীতে বাতাস যেমন চলে যায় আর ফিরে আসে না, নদীর পানি যেমন চলে যায় আর পৃথিবীতে ফিরে আসে না। নদীর পানি যখন চলে যায় আবার কি ওইটা আসে? প্রমাণ করানো সম্ভব? এই যে বাতাস এখন যেটা চলে যাচ্ছে, এই একই বাতাস ফিরে আমাকে উপকার দিবে, তা কি প্রমাণ করানো কোনোদিন সম্ভব? অসম্ভব ব্যাপার। আল্লাহ বলছেন যা চলে যায় তোমার থেকে তা আবার উপকার দিতে তোমার জন্য আসে না। ঠিক তেমনি তোমার হায়াতকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। হায়াতের কিছু অংশ মানুষের চলে যায় গুনার কাজ করে, অপরাধ করে, আল্লাহর নাফরমানি করে। বান্দা তুমি সেই তালে যাইও না। যে সমস্ত মানুষের হায়াত আল্লাহর গোলামি করে চলে যায়, তুমি সেই মানুষের কাতারে শামিল হও। কিন্তু আজ দেখেন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে এনে দিলেন, কত চমৎকার করে আদর করে যত্ন করে সিস্টেম করে সৃষ্টি করে পৃথিবীতে আনলেন, যা লাগলো সব দিলাম। দেওয়ার পর আল্লাহ বলছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। বান্দা পৃথিবীতে যতদিন হায়াত আছে বেঁচে থাকবি ততদিন পর্যন্ত আমার গোলামি করে আমার বন্দেগী করে তার জিন্দেগি পার করে দে। ওয়া আনি'বুদুনি, আমার গোলামি কর, আমার কাছে আয়। হাযা সিরাতুম মুস্তাকিম। দুনিয়ায় শান্তি এবং আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য আমার কথা মানবি তো সোজা রাস্তা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার প্রিয় সাথীরা, গ্রামবাসীরা, এই জন্য আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকব সবের কাজ বেশি করব না, কম। যত জায়গায় নেকির কাজ পারবো দেখবো, তত জায়গায় আমি সেখানে আমার সাক্ষ্য রেখে দেব। যত মসজিদ আমার নজরে পড়বে যদি পারি সেখানে 2 রাকাত নামাজ আদায় করব। সময় যদি থাকে মসজিদের পাশে দান বাক্স রাখা থাকে কিনা বলেন? পারলে দান বাক্সে 10টা টাকা দিয়ে আসবো, যদি না থাকে জানালা দিয়ে রেখে আসবেন। কারণ আল্লাহর ঘর মসজিদের ভেতরে আপনি যখন 10টি টাকা রেখে আসবেন, ওই 10 টাকা আপনার জন্য একটা অ্যাকাউন্ট হয়ে থাকবে। নবীজি বলেছেন কিয়ামতের দিন 10 টাকা তোমাকে দেওয়া হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ নেকি বান্দার সামনে আল্লাহ পাক উপস্থাপন করবেন। এই জন্য এই পৃথিবীতে যত জায়গায় সবের কাজ পাবো তা বেশি বেশি করার চেষ্টা করব। কারণ আমাদের হায়াত শেষ হয়ে যাবে। সংক্ষিপ্ত সময় আল্লাহ পৃথিবীতে আমাদেরকে এনে দিয়েছেন, বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। ও বান্দা, এই পৃথিবীতে তোমাদের যে আজাল দিয়েছি, পৃথিবীতে থাকার যে সময় দিয়েছি, ঠিক সেই সময় দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাবে। তার 1 সেকেন্ড আগেও মরতে পারবে না, 1 সেকেন্ড পরেও তুমি মরবে না।
এই পৃথিবীতে আমরা যখন বিভিন্ন ধরনের যন্ত্রণার ভেতরে থাকি তখন বলি আল্লাহ আমারে নেয় না কেন, মরে না কেন, বলি না? আমি মরি না কেন, মরলে বাঁচতাম। ওই মানুষটার চিন্তা করা উচিত আল্লাহ তার যে হায়াত দিয়েছেন ওই হায়াত পর্যন্ত সে বেঁচে থাকবে। 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। যখনই তার সময় শেষ হয়ে যাবে দুনিয়ার এই মানচিত্র ছেড়ে আমাদের চতুর্দিকে বাগানে যারা শুয়ে আছে তারা যেখানে আছে আমাদেরকে ওইখানে চলে যেতে হবে। দুনিয়ার সারা জীবনের কর্মগুলিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করাইয়া পাই টু পাই হিসাব আল্লাহ আমাদেরকে নিবেন। মানুষ যেন এই চিন্তা না করে দুনিয়ার ভেতরে আমরা যা করি উলট পালট যা কিছু করি না কেন কিয়ামতের অবস্থায় জান্নাতে যাব, তা কিন্তু হবে না। তার একটা বাস্তব দৃষ্টান্ত দেখেন, আমরা বাজারে যখন কোনো মাল বিক্রি করতে যাই, বিশেষ করে কাঁচামাল যারা বিক্রি করতে যায়, বস্তা বা পাত্রের উপরের মালগুলি ভালো ভালো দেয়। এটার নাম কি? মোহরা দেওয়া। মোহরা দেওয়া তার মানে কি জানেন? মোহরা দেওয়া মানে ধোকা দেওয়া। মোহরা দেওয়া মানে কি? ধোকা দেওয়া। ধোকা দেওয়া, ওই ধোকা ডাইরেক্ট যদি বলা হয় খরিদ্দার কেউ কিনবে না, ব্যাপারীও কিনবে না, কোনো খেতিলও কিনবে, কোন খরিদ্দারও কিনবে না। এই কারণে বাংলাটা উল্টাইয়া চমৎকার একটা বাংলা বানানো হয়েছে, মহড়া দেওয়া হয়। মালের উপরে যখন মহড়া দিয়া খারাপ মালের সঙ্গে ভালো মাল দামে বিক্রি করে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মহড়া দেওয়া মানুষগুলি দুনিয়ার ভিতরে একের পর এক মহড়া দিয়া দিতে দিতে মরবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে আল্লাহ বলবেন আমার সামনে দাঁড়া, তাআল হেনা ইকরা বিসমি রাব্বিক। আল্লাহ বলছেন আমি তোরে দুনিয়ার ভেতরে বলেছিলাম আমার নামে পড়, আমি তোর পৃথিবীতে কি করতে বলেছি, পড়তে বলেছিলাম, বুঝতে বলেছিলাম, তা তো তুমি পড়ো নাই, বোঝো নাই, জানো নাই, শোনো নাই, আমল করো নাই, চলে আসছো পৃথিবী থেকে। আমার সামনে তোমাকে আমি এখন দাঁড় করায় দিয়েছি, ইকরা কিতাবাক, সারা জীবন যা করেছো সব লিখে রাখা হয়েছে, এখন তুমি তেলাওয়াত করো। আমার সাথীরা, মানুষ মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষের ভাষা আল্লাহ পাক আরবি বানায়া দিবেন। যে সমস্ত মানুষেরা লেখাপড়া জানে না, মরার সাথে সাথে তার ভাষা আরবি বানায়া দিবেন। আমল নামা পড়ার মতো পড়ার জ্ঞান আল্লাহ পাক তাকে দান করে দিবেন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া বান্দাকে পড়তে বলা হবে, ধরা পড়ে যাবে। জাহান্নামের ভেতরে যখন তারা জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হবে এদেরকে, আল্লাহর কাছে দাঁড়াইয়া বান্দা তখন বলতে থাকবে, রব্বুল আলামিন যা তুমি বলেছিলে এখন আমার আন্দাজ হয়েছে, দুনিয়াতে আবার আমাকে পাঠাইয়া দাও, আসতে দেওয়া হবে নাকি? কি বলেন, দেওয়া হবে নাকি? আল্লাহ বলছেন না, দুনিয়া থেকে যারা চলে আসে এদেরকে আর পৃথিবীতে যেতে দেওয়া হবে না। মানুষদেরকে যখন জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ইযা যখন উলকু নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে জাহান্নামের ভেতরে, যখন এদেরকে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনের গর্জন তারা সেখানে শুনতে পাবে, সীমাহীন বিকট আওয়াজ তারা শুনবে। জাহান্নামের আগুন বলতে থাকবে, ফেরেশতারা আরো আছে নাকি, দাও আমাদের মধ্যে। একের পর এক প্রত্যেকটি দল যখন সেখানে ফেলানো হবে, সীমাহীন যন্ত্রণার ভেতরে যখন তারা থাকবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে তাদেরকে, ও আল্লাহর বান্দারা, আলাম ইয়াতিকুম নাদির, আল্লাহর গোলামি না করলে, নাফরমানি করলে জাহান্নামে আসতে হবে। জাহান্নামের এই সীমাহীন ভয়াবহ যন্ত্রণার কথারা নাজির কোন ভয় প্রদর্শনকারী দুনিয়াতে তোমাদেরকে বলেছিল নাকি? তারা তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ পৃথিবীর ভেতরে ওয়াজে আমাদেরকে চিল্লায় চিল্লায় বলা হতো, এখন যেমন বলা হচ্ছে। তারপরে মসজিদের ভেতরে চিল্লায় বলা হতো, যেমন মসজিদের শুক্রবারে বলা হয়, এভাবে আমাদেরকে বলা হতো। ক্বালু বালা, অবশ্যই আমাদেরকে বলা হতো, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কারে ভয় প্রদর্শনকারীরা গিয়েছিল, তারা আমাদেরকে বলেছিল। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, এরপরেও জাহান্নামে আসছো কেন? তারা সেখান থেকে বলবে, আমরা জাহান্নামের ভেতরে আসছি তার কারণ হলো লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নাম থেকে ওরা বলবে, হুজুররা আমাদেরকে চিল্লায় চিল্লায় বলতো, লাউ যদি কুন্না নাসমাউ, সেই কথাগুলি আমরা শুনবার মতো শুনতাম। ভালো করে খেয়াল করে শোনেন, দোকানে যারা, বাড়িতে যারা বসে আছেন আপনারা শোনেন, আসবেন না মাহফিলে তা তো জানি আমরা।
না আসলে আর কি করার আছে, কিছু করার আছে নাকি? যদি এখানে খাবার দেওয়া হতো, প্যাকেট দেওয়া হতো মাহফিলের শেষে, তাহলে আসবে, তাও মাহফিলের শেষে। এই কারণে ওই আমাদের পূর্বাঞ্চল বরগুনা ওইদিকে বিভিন্ন জায়গায় মাহফিলে আমরা যখন যাই, ওরা একটা কাজ করে শ্রোতা আনার জন্য। সেই কাজটা কি বলবো? ওরা করে কি, এশার নামাজের সময় সমস্ত মুসল্লিদেরকে ওরা রাস্তা দেয়। যে মাহফিল, যে ময়দানে মাহফিল হবে, সেই মাহফিলে লোকজন বসে থাকে, কাতার বন্দী হয়ে বসে। যারা কাতারে বসবে তাদেরকে নাস্তা দেয়, যারা বসে না তাদের নাস্তা দেয় না। সুতরাং মানুষগুলি পুরা প্যান্ডেল মাগরিবের পর থেকে ভরপুর হয়ে যায় কিসের লোভে? প্যাকেটের লোভে। যেমন আমাদের রমজান মাসে মাগরিবের সময় মুসল্লি মসজিদে যায় কিসের লোভে? বলবো দু কথা, যেহেতু সামনে তো রমজান মাস। মাগরিবের সময় মানুষ মসজিদে যায়, রমজান মাসে মাগরিবের সময় মসজিদে যায়, যত কথাই বলেন না কেন ইফতার খাওয়ার লোভে। এই কারণে একটা কথা আগেই বলে রাখছি, এইবার রমজান মাসে আমাদের মসজিদে ইফতার যা হবে এগুলো রেখে দেওয়া হবে, সব দেওয়া হবে তারাবির নামাজের পরে। তাহলে মসজিদে কেউ যাবে? কেউ যাবে না মসজিদে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা পাগলামি করিস না পৃথিবীতে, তোর সমস্ত কাজের ফলাফল তোমার নিয়তের উপরে দেওয়া হবে। এই কারণে মানুষকে খাবার লোভ দেখায় মাহফিলে আনা হয়, এ আরেকটা কুসংস্কার। রমজান মোবারকে মাগরিবের সময় মসজিদে আমরা অধিকাংশ মুসল্লি যাই ইফতার খাওয়ার লোভে, নামাজ পড়ার জন্য না। যদি নামাজ পড়ার জন্যই যায়, মাগরিবে নামাজ পড়ার সময় মানুষ যে পরিমাণে মসজিদে ভিড় জমায়, এসব আর তারাবিতে ওই একই পরিমাণে মুসল্লি হওয়ার কথা ছিল। কথা ঠিক না? আসতে কোন ঠিক না? জোরে বললে লোকজন শুনবে, চিন্তা করবে হুজুর ইফতারি খাওয়াবা না, এই কারণে লম্বা কথা কষ্ট আমাদের। আসলে কথা লম্বা কথা না, কথা বাস্তব, টাটকা সত্য কথা। এই কথা লম্বা না তো, লম্বা মনে করেন, খাটো মনে করেন, কথাটাই তো বাস্তব। মাগরিবের সময় মসজিদে মুসল্লি যারা উপস্থিত হয়, অধিকাংশ মুসল্লি, সব না, অধিকাংশ মুসল্লি মাগরিবের সময় মসজিদে উপস্থিত হয় ইফতার খাওয়ার লোভে। তার কয়েকটা প্রমাণ মসজিদে কই, এখানেও কই, লোকজন শুনুক একটু মাইকে। তার একটা প্রমাণ হলো, মসজিদে মনে করেন আজকে যার তালিকা আছে, ইফতারি দেয়নি, মসজিদে ইফতারি করতে যারা আসছে মগজ ঠিক থাকে, এসে দেখলো একেবারে কিচ্ছু নাই, ব্যাগ খালি, তখন সারাদিন যে রোজা রাখছে, মাগরিবের সময় নামাজ পড়তে আসছে, ইফতার করতে আসছে, এই কথা আর মনে থাকে না। যখন দেখে ব্যাগ খালি, তখন মন মগজে আর মাগরিব পড়তে আসছে, ইফতারি করতে আসছে, এই কথা আর মনে থাকে না। একের পর এক ডাইরেক্ট দেয় গালি, কেউ দেয় গোপনে গোপনে গালি, কেউ দেয় মনে মনে দেয় গালি। অনেকে ডাইরেক্ট খেড়া গায়ে, একেবারে গায়ে পারবে না দিতে, তালিকা নাম দিছিল কেন, খেড়া গায়ে। আমি নিজে কানে শুনছি তো, এই আমাদের মুয়াজ্জিন সাহেব, আগে যেমন মসজিদ, এখন তো বিরিয়ানি দেওয়া হয়, এরকম আগে যখন দেওয়া হতো না, মাঝে মধ্যে মসজিদে ইফতারির এই যে 30 দিন তালিকায় লোক থাকতো না, তো সেট করা হতো, এই যেদিন কেউ দিবে না সেদিন মসজিদ কমিটি দেবে। এখন মসজিদ কমিটি মসজিদে তো থাকে না, কারণ মসজিদে কমিটি হওয়ার আগে আন্দোলন হয়, কমিটি হওয়ার পরে মসজিদ পরিচালনার জন্য আর কমিটি থাকে না, ওরা ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে যার কাজে সেই চলে যায়। তবে আমাকে মসজিদ না, কিন্তু তো আমরা এরকম কাজ করছি, সেটা হলো এই যে মসজিদে আজকে কেউ ইফতারি দেয় নাই, মসজিদ কমিটির তরফ থেকে যে দেওয়ার কথা তাও আমরা কিনে নেয়, না কিনে চুপচাপ বসে আছি। মুসল্লি মসজিদে এসে তাকে ইফতারি সব গাড়ির থেকে যায়, তাড়াতাড়ি পানি দিয়ে ইফতারি করা ছাড়া আর কোনো উপায় থাকে? গালাগালি হতো। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার সব কাজের ফলাফল আল্লাহ নিয়তের উপরে দিবেন। খাবারের মান যদি কোনোদিন খারাপ হয়ে যায়, তাও লোকে গালাগালি দেয় না? যদি কম হয় তাও গালাগালি দেয়, তারপরে খাবারের মান যদি খারাপ হয় তাও মন খারাপ হয়ে যায়। সবকিছু মিলায়া আমাদের ইবাদত হলো 4 রকম। শুক্রবারে জোহরের রক্তে মানুষ মারা গেলে জানাজায়, তারপরে ঈদের নামাজে, আর রমজান মাসে মাগরিবের সময়। এই হলো আমাদের ইবাদত। এই করতে আল্লাহ দুনিয়া আমাদের পাঠাইছেন। আল্লাহ বলছেন, এই করতে তোদের পৃথিবীতে পাঠাই নাই। জাহান্নামের ভেতরে যখন চলে যাবি নাফরমানি করে, ভণ্ডামি করে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আকাম করে দুনিয়াতে আসছো কেন? আকাম করলে তোমাদের যে জাহান্নামে যাওয়া লাগবে, কেউ কি বলে নাই আলাম ইয়াতিকুম নাদির? বলে নাই কেউ? তারা তখন বলবে, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। আমরা তাদের কথা যদি শুনতাম তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর। আমার গ্রামবাসী, আল্লাহ পাক মানুষকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নামের আগুনকে আল্লাহ 7 ভাগে ভাগ করে দিয়েছেন।
যারা দুনিয়াতে কথা শুনবে কিন্তু মানবে না, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, এই সমস্ত হারামি মানুষগুলিরে আল্লাহ কিয়ামতের দিন সাইর নামক দোজখের আগুনের ভেতরে জ্বালাবেন। দোজখের সাইর নামক যে অঞ্চল, যে এলাকা, সেখানে ওদেরকে শাস্তি দিবেন। আর আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সাকার নামক জায়গার ভেতরে শাস্তি দিবেন। তা হলো কোরআনে কারীমের ভেতরে আল্লাহ পাক বলেছেন, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। একে অপরকে দেখে তারা জাহান্নামীরা জান্নাতীদের কাছে নিয়ামত চাইবে। জান্নাতীরা বলবেন, ও জাহান্নামের বন্ধুরা, আল্লাহ পাক বেহেশতের ভেতরে দিয়া বেহেশতের সকল নিয়ামত তোমাদের জন্য হারাম, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আমরা দিতে পারবো না। তবে তোমরা জাহান্নামে আসছো কেন? মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে জাহান্নামে আসছো তোমরা? তারা জাহান্নাম থেকে বলবে, ও আল্লাহর জান্নাতি বান্দারা, জাহান্নামের ভেতরে আমরা যে অপরাধগুলি আসছে তা 4 রকম। তারা জাহান্নাম থেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা 1 নম্বর অপরাধ স্বীকার করবে, তারা বলবে লাম না নাকু, আমরা ছিলাম মিনাল মুসাল্লিন, পৃথিবীতে যারা নামাজ পড়তো ওই নামাজি মানুষের সাথে আমরা ছিলাম না। আমার প্রিয় এলাকাবাসী, মসজিদে বহুবার আমি এই কথা বলি, অনেকে রাগও করে। শুক্রবারে 1:30টার আগে বয়ান শেষ করার কথা, কিন্তু 1টা 32, 33, 35 বাজে। এত বগাবগি, এত কথা বলি, তারপরও মানুষ 1টা 40-45 দিকে আসে, মসজিদে ঠিক মতো যায় না। শুক্রবারে জুমার সময় যতগুলি মানুষ যায় অতগুলি মানুষ আসরেও যায় না, দোকানে বাড়িতে বসে থাকে। এই পৃথিবীতে যারা নামাজ পড়বে না তারা কাফের। তারা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যারা শুধু শুক্রবারে নামাজ পড়বে আর পড়ে না, রাসূল বলেছেন তারাও কাফের। প্রমাণ কোথায় পাবেন? নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাৎক্ষণিক সে মুমিন কাফির হয়ে যায়। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। কাফের এবং মুমিন আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়বে তো আল্লাহর প্রিয় বান্দা হবে, নামাজ আদায় করবে না, যতই মুসলমানের নাম থাক না কেন, কাফের হয়ে কবরে চলে যাবে। জাহান্নাম থেকে ওরা স্বীকার করবে আমরা নামাজ পড়তাম না, এই হলো 1 নম্বর অপরাধ। এখন আপনারা যারা নামাজ আদায় করেন না, আপনাদের জানাজা না পড়া উচিত। কি করা উচিত? জানাজা না পড়া উচিত। এখন এদের জানাজা যদি না পড়ে, আমারে কিছু করতে পারবেন না, কারণ আমার বাড়ি এই এলাকায়, আমি এলাকার মসজিদের ইমাম, আমার কিছুই করতে পারবেন না। কিন্তু যে সমস্ত মসজিদের ইমামদের বাড়িতে, তার মসজিদের এলাকায় না আর এক এলাকায় তার চাকরি থাকে না, থাকে